একটু ডেবরার ঘটনার দিকে নজর রাখবো আমরা, কারণ টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল আর সেই ভাইরাল ভিডিও প্রকাশ করেছিল বাম বিজেপি। অভিযুক্ত ছিল রাধামোহনপুরের তৃণমূল অঞ্চল সভাপতি। এবার ভিডিও নিয়ে জবাব চায় দল। সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি, যে ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় তৃণমূল নেতাকে টাকা নিতে। সেই টাকা নেওয়ার ভিডিওই প্রকাশ করেছিল সোশ্যাল মিডিয়ায় বাম বিজেপি। রাধামোহনপুরের তৃণমূল অঞ্চল সভাপতি টাকা নিচ্ছেন বলে অভিযোগ ছিল, আর এই ভিডিও নিয়ে জবাব চায় দল। সেই টাকা গোনার ভিডিওয় দেখা যাচ্ছে যে টাকা গুনছেন অঞ্চল সভাপতি। দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, এই ভাইরাল ভিডিও আমরা এর আগেও দেখিয়েছিলাম এবং এবার এই ভিডিও ভাইরাল হয়েছে যেখানে টাকা গুনতেও দেখা যাচ্ছে। টাকা নেওয়ার যে ভিডিও, সেখানে তৃণমূল নেতাকে শোকজ করলো দল, জবাব চায়। দেখো সোনিয়া, ইতিমধ্যে এই ঘটনায় রাধামোহনপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে সভাপতি রয়েছেন বিনোদ বিহারী দে, তাকে ইতিমধ্যেই দল থেকে শোকজ করা হয়েছে এবং একটি বিস্তারিত বিবরণ জানতে চাওয়া হয়েছে যে ভিডিওটি বিজেপি এবং সিপিএম নেতৃত্বরা যারা ভাইরাল করেছিল ঘুষ নেওয়ার অভিযোগ তুলে, সেখানে আদতে এই ঘটনা কি ছিল বিস্তারিত রিপোর্ট জানার জন্য 3 দিন সময় দেওয়া হয়েছিল এবং অঞ্চল সভাপতি জানিয়েছেন যে শোকজ করার পরেই তিনি এর উত্তর দিয়েছেন এই দিন কি ঘটনা ঘটেছিল। কিন্তু অঞ্চল সভাপতি যেটা জানাচ্ছেন যে ওই দিনে ওই গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা ছিল এবং সেখানেই পিংলার কয়েকজন এসেছিল গাছ কাটার জন্য, গাছের ডাল কাটার জন্য। গ্রাম পঞ্চায়েতে ফান্ড দিতে হয়, সেই ফান্ডের টাকাটি অঞ্চল সভাপতির হাতে যায় এবং সেখানে তাকে গুনতে দেওয়া হয়। তারপরেই তিনি সেই টাকা গ্রাম পঞ্চায়েতে জমা করেন। এই ভিডিওই বিরোধীদের কেউ বা কারা বা যারা ওখানে ব্যবসায়ীরা ছিল তাদের কেউ ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। একেবারে দিগ্বিজয়, তুমি যেমনটা বলছিলে, এই অঞ্চল সভাপতি তৃণমূল নেতা, তিনি বলছেন জবাব চেয়েছে দল, দলকে জবাব দিয়েছেন তিনি, শোকজের উত্তর দিয়েছেন, কিন্তু ঘুষ নেওয়ার যে অভিযোগ তা অস্বীকার নেতার। ব্লক সভাপতি জানতে চেয়েছে, আমি তার যথাযথ উত্তরও দিয়েছি। যে ডিউ টাইম ছিল 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছিল, আমি 3 দিনের মধ্যে উত্তর পৌঁছে দিয়েছি। 3টি ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, গাছের ওই এইগুলো খাঁচিগুলা কিনতে এসছে। গ্রাম পঞ্চায়েত বলছে ঠিক আছে, তোমরাও তো নিয়ে গিয়ে ব্যবসা পাতি করো, তাহলে গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্টের জন্য কিছু পয়সা তোমাদেরকে দিতে হবে। তখন ওরা একটা অঙ্ক বলে, সেই জায়গায় আমিও একটু বার্গেনিং করে ওদেরকে বলি যে ঠিক আছে, তোমরা একটু পয়সা করি দিয়ে, তখন 10,000 টাকায় এটা ফয়সালা হয়। ওরা একটি ছেলে মানিব্যাগ থেকে টাকা বের করে আমার হাতে দিয়ে, কাকু টাকাটা তাহলে স্যারকে আপনি দিন। সিপিএম এর মততেই হতে পারে এবং সিপিএম একটা চক্রান্ত করে আমার বিরুদ্ধে, স্বচ্ছ ভাবমূর্তির বিরুদ্ধে একটা কালিমা লেপন করবার জন্য এটা করে গেল।